আমরা যখন কারোর সাথে মেসেজ করি তো মেসেজ করা অবস্থায় দেখবেন যে হঠাৎ করেই আপনি যার সাথে মেসেজ করছেন সে আপনাকে একটা মেসেজ সেন্ড করার পর আপনি দেখার আগেই সেটা ডিলিট করে দিয়েছে। তো আপনি কিন্তু সেটা দেখতে পারবেন না যে কি মেসেজ সে আপনাকে সেন্ড করেছিল। সেটা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে। এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে সেই মেসেজটা দেখতে কি মেসেজ সে আপনাকে সেন্ড করেছিল। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ডিলিট করা মেসেজ আপনি দেখবেন, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে। ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, এইবার আমাদের ডিলিট করা মেসেজ দেখার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের মোবাইল থেকে আমরা সেটিং ওপেন করব। সেটিং ওপেন করার পর সার্চ অপশনে ক্লিক করে দেবেন এবং কি এখানে আপনি সার্চ করবেন নোটিফিকেশন হিস্টোরি। তারপরে আমরা এরকম একটি অপশন পেয়ে যাব নোটিফিকেশন হিস্টোরি। আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আমরা আরেকটা অপশন পেয়ে যাব নোটিফিকেশন হিস্টোরি। সো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে নোটিফিকেশন হিস্টোরি। এখানে একটা অন অফ বাটন রয়েছে। এটা আমাদের যদি অফ থাকে তাহলে অন করতে হবে। তো আশা করি সবার এটা অফ থাকবে, কারণ এটাকে অন করতে হয়। তো আমাদের জাস্ট এটাকে অন করতে হবে। আমি অন করে দিলাম। অন করার পর এখানে হচ্ছে শুধুমাত্র আমার একটা নোটিফিকেশন শো করতেছে। এবার আমি আপনাকে দেখাবো যে এই অপশনটা মূলত কীভাবে কাজ করে বা ডিলিট করা মেসেজ আপনি এখান থেকে কিভাবে দেখতে পারবেন। তো এখন হচ্ছে মোবাইল থেকে ক্যামেরা ওপেন করে আমি আমার অন্য একটা মোবাইল দিয়ে হচ্ছে এই আইডিতে বা এই মোবাইলে একটা মেসেজ সেন্ড করব। তো আমার হচ্ছে এই আইডিটা ওই মোবাইলে লগ ইন করা আছে। আমি এখানে একটা মেসেজ সেন্ড করতেছি, হাই লিখে পাঠাচ্ছি। তো হাই লিখে কিন্তু পাঠিয়ে দিয়েছি। এবার দেখতে পারবেন যে এই মোবাইলে কিন্তু নোটিফিকেশনটা চলে এসেছে। তো চলে আসার পর আমি আপনাকে দেখাচ্ছি আসলে যে এই মেসেজটা এখানে শো করে কিনা। সো দেখতে পাচ্ছেন যে টেলিগ্রামে কিন্তু মেসেজ অলরেডি চলে এসেছে যে হাই জাস্ট নাও, কিন্তু এই যে মেসেজটা আমার এখানে চলে এসেছে। তো আমি যদি এটার উপরে ক্লিক করি দেখতে পারবেন সরাসরি আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আমি ক্লিক করলাম হাই লেখাটার উপরে। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু টেলিগ্রামে নিয়ে আসছে। এমনকি শাহেদ হাসান আমার অন্য একটা আইডি থেকে আমি যে হাই লেখাটা পাঠিয়েছি সেটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, তো এখন আমি আপনাদের সামনে আমার ওই মোবাইল থেকে এই মেসেজটাকে ডিলিট করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই মোবাইলে আসলাম। আসার পর আমি এখান থেকে টেলিগ্রামে আসবো। আসার পর যে মেসেজটা সেন্ড করেছি এটা এখান থেকে ডিলিট করব। তো এখান থেকে আমি ডিলিট অপশনে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে ডিলিট ফর শাহেদ স্যার, মানে হচ্ছে আমার এখান থেকেও ডিলিট হবে, তার ওখান থেকেও ডিলিট হবে। আমি এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমি এই মোবাইল থেকে চেক করে দেখাবো যে মেসেজটা ডিলিট হয়েছে কিনা। সো আমি এই মোবাইলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ব্যাক করার পর আপনাকে সেটিং থেকে দেখাচ্ছি ওইখানে নোটিফিকেশনটা শো করতেছে কিনা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শাহেদ হাসান এখানে কিন্তু নোটিফিকেশনটা শো করতেছে, হাই লিখে পাঠিয়েছিলাম। ডিলিট করার পরেও কিন্তু শো করতেছে। এখন যদি আমি আবারও এখানে ক্লিক করি দেখতে পারবেন কোনো মেসেজ কিন্তু শো করবে না। ঠিক আছে, সো মানে হচ্ছে মেসেজটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি যদি এখান থেকে নোটিফিকেশন হিস্ট্রিটাকে অন করে রাখেন তাহলে যে কেউ আপনাকে যদি মেসেজ সেন্ড করে এমনকি ডিলিট করার পরেও আপনি কিন্তু মেসেজটা এখান থেকে দেখতে পারবেন নোটিফিকেশন হিস্ট্রি থেকে। আর অবশ্যই যে অ্যাপ থেকে আপনি নোটিফিকেশনটা পেতে চাচ্ছেন সেই অ্যাপের নোটিফিকেশন কিন্তু অন থাকতে হবে। যদি নোটিফিকেশন মিউট করা থাকে তাহলে কিন্তু এখানে শো করবে না। অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন যেটা থেকে মেসেজ আপনি দেখতে চাচ্ছেন ডিলিট করার পরেও। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য।